একজন ট্রাক চালক ৩ ঘন্টা ধরে ৬০ কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালিয়েছিলেন। তারপর ১ ঘন্টা কোথাও গেলেন না। তারপর তিনি আরও ৪ ঘন্টা 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালান। গাড়ির যে চালক তার গড় গতি বা অ্যাভারেজ স্পিড কত ছিল? তো আমরা জানি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয়, এইটা হয় টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে স্পিডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, স্পিড আর টাইম দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা প্রথমে টোটাল ডিস্ট্যান্স বার করব, সেটাকে আমরা টোটাল টাইম দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের প্রথমে ক্ষেত্রে সেই চালক কত কিলোমিটার গেছিলো? 3 ঘন্টা ধরে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছিলো। তাহলে 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায় তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 দিয়ে 60কে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 180 কিলোমিটার গেছিলো প্রথমে। তারপর বলেছে 1 ঘন্টা রেস্ট, তারপরে 1 ঘন্টা কোথাও যায়নি, এবং তারপরে আবার 4 ঘন্টা 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তাহলে 1 ঘন্টা যদি আবার 60 কিলোমিটার যাই তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 6 24 মানে হচ্ছে 240 কিলোমিটার গেছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ টোটাল যে ডিস্ট্যান্স সেটা পেলাম এখানে 0, এখানে পাবো 2, আর এখানে পাবো 4, অর্থাৎ 420 কিলোমিটার সে হচ্ছে টোটাল ডিস্ট্যান্স কভার করেছে। এবার এখানে আমাদের টোটাল ডিস্ট্যান্স যখন পেয়ে গেলাম তখন আমাদের বার করতে হবে কি? টোটাল টাইম। তাহলে প্রথমে সে গেছিলো, দেখো 3 ঘন্টা গাড়ি চালিয়েছিল, তার মানে প্রথমে যদি 3 প্লাস, তারপরে দেখো 1 ঘন্টা সে থেমে গেছিলো, অর্থাৎ সেই যাত্রাপথের মধ্যেই 1 ঘন্টা সে রেস্ট নিয়েছিল। তার মানে সেই 1 ঘন্টাতে কোনো ডিস্ট্যান্স কভার করেনি, কিন্তু সেই 1 ঘন্টাটা আমাদের এখানে কনসিডার করতে হবে, কেননা সে তার টোটাল জার্নির মধ্যে 1 ঘন্টাটা অতিবাহিত করেছে। তাহলে এখানে 3 + 1 প্লাস, এখানে দেখো আবার পরে 4 ঘন্টা গিয়েছে, তার মানে এখানে হবে +4, তার মানে এখানে আমরা পেয়ে যাবো 4 আর 4 হচ্ছে 8 ঘন্টা। তাহলে টোটাল যে তার টাইম, অর্থাৎ জার্নির যে টাইম, সেটা আমরা পেয়ে গেলাম কত? 8 ঘন্টা। তাহলে এবার অ্যাভারেজ স্পিড বার করবো আমরা কত দিয়ে? তাহলে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 420 ডিভাইডেড বাই 8। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? যদি আমরা দেখো 4 দিয়ে কাটলে এইটা হবে, উপরে হবে 1 আর নিচে হবে 100, উপরে হবে 105 আর এর নিচে হবে 2। তাহলে এইটা যদি আমরা করি তাহলে কী হবে? দেখো 105কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 52 দুগুণে 52 দুগুণে হচ্ছে 104। তাহলে এখানে আমরা কত পাবো? 52.5 কিলোমিটার পার আওয়ার। এইটা পেয়ে যাবো তার অ্যাভারেজ স্পিড, যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।